যাদবপুর ইউনিভার্সিটি হোক বা আরজিকর মেডিকেল কলেজ, ছাত্র হোক বা ছাত্রী, নিগ্রহের শিকার শুধুমাত্র তারাই কেন? সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তার ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া অমানবিক আচরণে যখন সারা রাজ্য উত্তাল, তখন নদিয়ার শান্তিপুর ফুলিয়ার ছাত্র সমাজ মোমবাতি হাতে মৃত নির্যাতিতার আত্মার শান্তি কামনায় পথে নামল আজ। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠানের ব্যানার বাদে এক মৌন মিছিল পায়ে হাঁটে মিলিয়ে হাঁটল গোটা ছাত্র সমাজ। একজন সিভিক ভলেন্টিয়ারে গ্রেপ্তার করায় নয়, প্রত্যক্ষ পরোক্ষভাবে মদতদাতাদেরও নাম প্রকাশ্যে আনতে হবে, তাদের শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক, এই দাবি নিয়ে তাদের এই পথসভা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে কি করছেন এখানে আপনারা? আমরা এখানে জড়ো হয়েছি একটি মিছিল করবার জন্য। আপনারা হয়তো অবগত আছেন, এই বৃহস্পতিবার দিন আমাদের গত বৃহস্পতিবার দিন আরজে মেডিকেল কলেজের একজন ডাক্তার, একজন পড়ুয়া ডাক্তার, তাকে নৃশংসভাবে রেপ করা হয় এবং তাকে মার্ডার করা হয়। তো আমাদের দাবি হচ্ছে এই নৃশংসতা আর কতদিন চলবে, আর কতদিন এভাবে মেয়েরা ইনসিকিউরিটিতে রাস্তায় বেরোবে, কতদিন আমরা ভয় পেয়ে দিন কাটাবো, এটাই হচ্ছে আমাদের দাবি। অ্যান্ড কেন কড়া আইন তৈরি হচ্ছে না এর জন্য, এটাই আমাদের দাবি। আজকে কি করছেন? আজকে আমরা এখানে একটি মিছিল আয়োজন করেছি। আমরা এখানটায় বিচার চাইতে এসেছি। উই ওয়ান্ট জাস্টিস। আমরা ডক্টর মৌমিতা দেবনাথের তার সাথে হওয়া যে অন্যায় হয়ে তার সাথে হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করতেই আমরা আজকে রাস্তায় নেমেছি। এর আগে আমরা কামদুনিতেও দেখেছি, হাঁসখালি, বগুড়াতেও দেখেছি, আজকে আরজিকর মেডিকেল কলেজ, হাথরাস, দিল্লির রাজপথেও দেখা গেছে। মহিলাদের নিরাপত্তা, আপনাদেরও বাইরে বেরোতে হয়, বিভিন্ন সময় পড়তে যান, কলেজেও যান, সেইখানে কতটা নিরাপত্তার অভাব দেখেন বা কি মনে হয়? আমরা বলতে গেলে আমরা প্রত্যেকটা মেয়ে এটা রিলেট করতে পারি। আমরা রাত হোক, সেটা দিনের বেলা হোক, যেখানেই হোক, ইভেন ট্রেন, বাস হোক, সব জায়গাতেই আমাদের বলতে গেলে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আমরা মলেস্ট হচ্ছি, এবং সেটা ইউনিভার্সিটি হোক, সেটা কলেজ হোক, স্কুল হোক, সব জায়গাতেই সেম। আমরা কেউ কোথাও নিরাপদ নই। এই ঘটনাগুলো আরও বেশি করে সেই নিরাপত্তার অভাবটাকে সামনে এনে দেয়। তো এর জন্য কি প্রয়োজন মনে করছেন জরুরি? কড়া আইন প্রথমত, অ্যান্ড সেফটির জন্য। মেয়েরা আর কতদিন এরকম নিরাপদ থাকবে না, এবং তাদের সাথে কেন এরকম অন্যায় হবে, আর কতদিন কেউ এরকমভাবে, আর কত জায়গায় যেরকম প্রচুর মেয়েদের রেপ হয় এবং তারা হয়তো জাস্টিস না পেয়ে ছেড়ে দেয়। তো কড়া আইন আমাদের আনাটা খুব জরুরি, অ্যান্ড আমরা কড়া আইনেরই দাবি রাখি। আপনার নামটা? আমার নাম প্রিয়াঙ্কা হালদার। কি পড়েন? আমি কল্যাণ ইউনিভার্সিটিতে MA পড়ছি। সবার প্রথমত আমরা এই ছোট্ট উদ্যোগটা নিয়েছি, যার ফলে আমরা চাই বাকি যারা রয়েছে, যেই বুদ্ধিজীবী মানুষগুলো সমাজের আনাচে কানাচে রয়েছে, তারাও এই পদক্ষেপগুলো যাতে নেওয়ার জন্য সোচ্চার হয়। আর তার থেকে বড় কথা, আমাদের ভারতে একটা যথোপযুক্ত আইন বলবৎ করা উচিত, যার মাধ্যমে সমাজের এই কুৎসিত মনোবৃত্তি যে মানুষগুলো আছে তারা শাস্তি পায়, আর যথাযথ শাস্তি পায়। কারণ প্রচুর এমন জিনিস আছে, পাওয়ার, মানি, যেগুলোর মাধ্যমে সমাজের বিভিন্ন নরকীট পার পেয়ে যায়, আর আমরা সাধারণ মানুষরা এভাবে পিছিয়ে পড়ি, যেটার জন্য প্রচুর মানুষজন সারভাইভ করতে পারে না। এটাই আমি চাই, একটা কঠিন আর যথোপযুক্ত শাস্তি বলবৎ করা হোক। আজকে কি করছেন? আজকে আমরা একটা র্যালি বের করেছি, যেটার মাধ্যমে আমরা সমাজের বেশ কিছু মানুষের মধ্যে এই চেতনাটা জাগরণ করতে চাই, যার মাধ্যমে তারাও এগিয়ে আসে।
দেশের সরকারকেও জানাতে চাই হ্যাঁ, এটা যে আমরা জিনিসটা দেশের বন্ধ সরকার করা হোক, এই হ্যাঁ জিনিসটা সরকারকেও কতদিন জানাতে চলবে? চাই যে প্রথমত যারা এই জিনিসগুলোকে করছে, যারা অন্যায় করছে তাদেরকে দোষী সাব্যস্ত করা উচিত নাকি ভিকটিমকে। আপনার নামটা আর কি পড়েন, দীপা হালদার, কি পড়ছেন, এমএ পড়ছি হিস্ট্রি, কোন ইউনিভার্সিটি? কলোনি ইউনিভার্সিটি। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি আমাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজ, এখনও আমাদের এই সমাজ ব্যবস্থা বর্তমানে পুরুষতান্ত্রিক। আমাদের মেয়েরা সবসময় নির্যাতিত। বর্তমানে যে ঘটনাটি ঘটেছে সেটা নতুন নয়, প্রতিনিয়তই প্রতি জায়গায়, কাজের জায়গায় বলুন, বিভিন্ন জায়গাতে প্রতিনিয়তই মেয়েরা নির্যাতিত। আমরা প্রত্যেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রত্যেকে আজকে মিলিত হয়েছি এখানে, সবাই যারা আছি প্রত্যেকে আমরা স্টুডেন্ট, হয়তো কেউ কর্মজীবীও আছি। প্রত্যেকে আমরা মিলে এই প্রতিবাদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করছি, প্রতিবাদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনে সোচ্চার হচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনাগুলো বন্ধ করার জন্য কি দরকার মনে করছেন? কিছুক্ষণ আগে আমাদের মধ্যে প্রিয়াঙ্কা আছে, সে বললো আমরা প্রত্যেকেই চাই যে মেয়েদের সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হোক। যেখানে বলা হচ্ছিল হসপিটালে মানে আরও যেন সিসিটিভির ব্যবস্থা মেয়েদের জন্য, আরও মানে মেয়েরা যেন সব জায়গায় সুরক্ষিত থাকে, সেইভাবে প্রশাসন যেন উদ্যোগ নিয়ে আরও এগিয়ে আসে মেয়েদের সুরক্ষার জন্য। এই জন্য কঠোর আইন কতটা কার্যকর হবে? হ্যাঁ, কঠোর আইন অবশ্যই প্রয়োজন, কঠোর থেকে কঠোরতর আইন। যারা এরকম করছে, কই আমরা মেয়েরা তো কখনো চাইলে পুরুষকে, যে পুরুষরা পুরুষদের দ্বারা যে মহিলারা নির্যাতিত হচ্ছে, কই আমরা মেয়েরা তো কখনো চাইলে পুরুষদের, মানে আমরা তো চাইলে যে এত পুরুষ এখানে আছে, কই মহিলারা তো কখনো গিয়ে রেপ করছে না, কেন মহিলাদের ওপরেই করা হচ্ছে? আপনার নামটা? আমার নাম জয়শ্রী রক্ষিত, আমি একজন এনজিওর কর্মী। পড়াশোনা করছেন? হ্যাঁ, তার সাথে আমি সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট, রবীন্দ্র ভারতী সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্মের ছাত্রী, রবীন্দ্র ভারতী। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার